আপনারা কি জানেন চৈত্র মাসের একটি ভুল খাবার আপনার সারা বছরের ভাগ্য এবং শরীর দুটোকেই নষ্ট করে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব চৈত্র মাসের কোন খাবারগুলো ভুলেও ছোবেন না এবং কোন খাবারটি আপনার জীবনের অমঙ্গল কাটিয়ে সৌভাগ্য বয়ে আনবে। চলুন বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের চৈত্র মাসের খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। শাস্ত্র মতে এই মাসে আমাদের জীবনধারা ও খাওয়ারের প্রভাব সরাসরি আমাদের শরীর, মন এবং পারিবারিক ভাগ্যের উপর পড়ে। তাই চৈত্র মাস হলো উৎসব ও শুদ্ধতার মাস। এই মাসেই উদযাপিত হয় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী, নীল পূজা ও চড়ক পূজার মতন পবিত্র উৎসব। এরপরেই শুরু হয় আমাদের নতুন বছর। তাই নতুন বছরে পা রাখার আগে শরীর ও মনকে পবিত্র রাখা একান্তই প্রয়োজন। শাস্ত্রীয় ভাষায় আমাদের এই দেহ হল অন্নময় কোষ, অর্থাৎ আমরা যা আহার করি তার সূক্ষ্ম অংশ দিয়ে আমাদের মন ও সংস্কার গঠিত হয়। তাই চৈত্র মাসের প্রখর তাপে শরীরকে যেমন সুস্থ রাখা জরুরি, তেমনি অশুভ শক্তির প্রভাব থেকে বাঁচতে আমাদের খাদ্যাভ্যাসেও অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। মনে রাখবেন, সঠিক খাদ্যাভ্যাস যেমন ভগবানের আশীর্বাদ বা প্রসাদ হয়ে আমাদের ভাগ্য ফেরাতে পারে, তেমনি ভুল মানুষের হাতের বা অসুচি খাদ্য আমাদের জীবনে দুর্ভাগ্য ও রোগ ব্যাধি ডেকে আনতে পারে। আমরা জানি কলিযুগের এই ব্যস্ততায় সব নিয়ম হুবহু মেনে চলা অনেকের জন্যই কঠিন হবে, কিন্তু নিজের মঙ্গলের জন্য যতটুকু সম্ভব এই নিয়মগুলি পালন করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন ও পরিবারে এক ইতিবাচক পরিবর্তন আসছে। 18টি মহাপুরাণের অন্যতম গরুড় পুরাণে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এই খাদ্যের প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। সেখানে বলা হয়েছে, 7 জন বিশেষ ব্যক্তির গৃহে বা তাদের দ্বারা পরিবেশিত অন্ন গ্রহণ করা আমাদের আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির অন্তরায়। কারণ অন্নদাতার মানসিক অবস্থা এবং তার উপার্জনের পদ্ধতি সেই খাদ্যের মাধ্যমে গ্রহণকারীর শরীরে প্রবেশ করে। যেমন যারা অসৎ পথে অর্থ উপার্জন করে, যারা অন্যের ওপর অহেতুক অত্যাচার চালায়, কিংবা যারা অত্যন্ত ক্রোধী ও অকৃতজ্ঞ, তাদের অন্ন ভক্ষণ করলে আমাদের চিন্তাভাবনাও নেতিবাচক হয়ে পড়ে। বিশেষ করে যারা অন্যের অসহায়তার সুযোগ নিয়ে চড়া সুদে অর্থ আদায় করে বা চারিত্রিক বিচারে যারা অশুদ্ধ, তাদের ছোঁয়া অন্ন আমাদের দুর্ভাগ্য ও জটিল শারীরিক ব্যাধির কারণ হতে পারে। কলিযুগের এই কর্মব্যস্ত জীবনে হয়তো হুবহু শাস্ত্র নিয়ম মেনে চলা অনেকের জন্যই প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাজের খাতিরে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেকের হাতেই খেতে হয়। কিন্তু বন্ধুরা, নিজের এবং পরিবারের মঙ্গলের কথা চিন্তা করে এই পবিত্র চৈত্র মাসে যতটা সম্ভব নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন। বাইরের খাবার বর্জন করে ঘরের তৈরি সাত্ত্বিক আহার এবং তেতো খাবারের প্রতি গুরুত্ব দিলে রক্ত শুদ্ধ থাকে এবং বসন্তকালীন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন, খাদ্যের শুদ্ধতাই মনের শান্তি এবং পারিবারিক সমৃদ্ধির চাবিকাঠি। একটু সচেতন থাকলেই দেখবেন নতুন বছরটি আপনার জীবনে এক অভূতপূর্ব সুখ ও ইতিবাচকতা নিয়ে আসছে। এবার জানব কোন 7 জন বিশেষ ব্যক্তির গৃহে অন্ন গ্রহণ করা উচিত নয়। 1. অকাল মৃত্যু হওয়ার পরিবার। যে বাড়িতে সম্প্রতি কোনো অল্প বয়সী ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে, সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত অন্ন গ্রহণ করা শাস্ত্রবিরুদ্ধ। কারণ সেই পরিবারে তখন গভীর শোক ও সূতক অবস্থায় থাকে, যা গ্রহণকারীর মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 2. কালো জাদুকর বা গুণী ব্যক্তি। যারা তন্ত্র মন্ত্র, কালো জাদু বা নেতিবাচক শক্তির মাধ্যমে অন্যের ক্ষতি করে, তাদের বাড়িতে ভুলেও অন্ন গ্রহণ করবেন না। এমন ব্যক্তির অন্যের সাথে নেতিবাচক শক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনার মানসিক শান্তি ও ভাগ্য নষ্ট করতে পারে। 3. অসৎ ও অত্যাচারী ব্যক্তি। যারা অন্যের উপর জুলুম করে বা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে, তাদের অন্ন গ্রহণ করলে আপনার বিবেক দংশিত হবে এবং আপনার উপার্জিত পুণ্যের ক্ষয় ঘটবে। 4. চড়া সুদখোর বা শোষক। যারা অসহায় মানুষের বিপদের সুযোগ নিয়ে চড়া সুদে অর্থ আদায় করে, তাদের অন্ন অত্যন্ত অশুভ। এমন মানুষের অন্নে অভাবী মানুষের চোখের জল মিশে থাকে।
যা আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। 5. চরিত্রহীন ও অসাধু ব্যক্তি, যাদের নৈতিক চরিত্র ঠিক নেই বা যারা সব সময় অধর্মের পথে চলে, তাদের হাতের ছোঁয়া খাওয়ার আপনার মনের পবিত্রতা নষ্ট করে দিতে পারে। 6. অত্যাধিক ক্রোধী ও কলহপ্রিয় মানুষ, যে বাড়িতে সবসময় চিৎকার, চেঁচামেচি এবং ঝগড়া বিবাদ লেগেই থাকে, সেখানকার অন্নগ্রহণ করলে আপনার স্বভাবও উগ্র হয়ে উঠবে এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। 7. অকৃতজ্ঞ ও বিশ্বাসঘাতক, যে ব্যক্তি উপকারীর অপকার করে বা বিশ্বাস ভঙ্গ করে, তাদের বাড়িতে অন্নগ্রহণ করা মানে নিজের অধঃপতনকে ডেকে আনা। এমন মানুষের ছোঁয়া অন্ন শরীর ও মনকে বিষাক্ত করে তোলে। বন্ধুরা, চৈত্র মাস মানেই ঋতু পরিবর্তনের এক সন্ধিক্ষণ। এই সময় প্রকৃতির তাপমাত্রা বাড়ার সাথে সাথে পরিবেশেও বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, যার ফলে চর্মরোগ, বসন্ত, হাম, অ্যালার্জি কিংবা পেটের সমস্যার মতন শারীরিক জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আমাদের এই ভৌতিক শরীর মূলত খাদ্যের উপর নির্ভরশীল, তাই এই সময় সঠিক খাদ্যাভ্যাসই পারে আমাদের রোগমুক্ত রাখতে। শাস্ত্রে এই মাসটিকে শরীর ও মনকে শুদ্ধ করার মাস বলা হয়েছে, তাই এই চৈত্র মাসে কিছু খাওয়ার এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ ভুলেও কিন্তু এই খাবারগুলো চৈত্র মাসে ছোঁবেন না। 1. শিম ও মূলো। শাস্ত্রে এবং প্রাচীন আয়ুর্বেদে বলা হয়েছে চৈত্র মাসে শিম এবং মূলো খাওয়া বর্জনীয়। এই সময় এই সবজিগুলোর ভেতরে এক ধরনের জীবাণু বাসা বাঁধে, যা পেটে সংক্রমণ বা অ্যালার্জির সৃষ্টি করতে পারে। বিশেষ করে বসন্ত রোগের সময় এই খাবারগুলো শরীরের উত্তাপ বাড়িয়ে দেয়। 2. বাসি ও গেঁজিয়ে যাওয়া খাবার। চৈত্র মাসের গরমে খাবারের দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। বিশেষ করে বাসি ভাত, বাসি ডাল বা আগের দিনে রান্না করা তরকারি এই মাসে একদমই খাবেন না। এতে ডায়রিয়া বা ফুড পয়জন হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। 3. মহিষের দুধ ও দুধের ভারী মিষ্টান্ন। এই মাসে গরুর দুধ চললেও মহিষের দুধও এড়িয়ে চলা ভালো, কারণ এটি হজম করতে অনেক সময় নেয়। এছাড়া অতিরিক্ত ক্ষীর, ছানা বা দোকান থেকে কেনা পুরনো দুগ্ধজাত মিষ্টি এই সময় বদহজমের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই সময় আপনারা যতটা পারবেন কম দুধ খাবেন, তাহলে দেখবেন আপনাদের শরীর খারাপ হবে না। 4. মাংস ও গুরুপাক আমিষ। এই সময় রেড মিট বা খাসির মাংস শরীরের তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। চৈত্র মাসে গরমে খাসির মাংস খেলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড এগুলো বাড়তে পারে, তাই একান্ত আমিষ খেতে হয়। 5. অতিরিক্ত লবণ ও ঝাল। এই সময় শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। অতিরিক্ত লবণাক্ত খাবার বা লঙ্কার ঝাল শরীরকে আরও বেশি ডিহাইড্রেশন করে দেয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য বা প্রস্রাব জ্বালা পোড়ার মতন সমস্যা দেখা দিতে পারে। 6. বেগুন। চৈত্র মাসে অনেকের চর্মরোগ বা চুলকানির সমস্যা দেখা যায়। যাদের অ্যালার্জির প্রবণতা আছে তারা এই মাসে বেগুনকে এড়িয়ে চলুন, কারণ বেগুনে রক্তে চুলকানির মাত্রা বাড়িয়ে দেয়, যা গরমকালে অত্যন্ত কষ্টকর হতে পারে। 7. নেশাজাতীয় দ্রব্য ও অতিরিক্ত চা কফি। তামাক, মদ্যপান বা অত্যাধিক চা কফি এই সময় লিভারের উপর চাপ বাড়ায়। চৈত্র মাসে শরীরকে ঠান্ডা রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই ক্যাফেইনযুক্ত পানীয়র বদলে ডাবের জল বা লেবুর শরবত পান করা অনেক বেশি নিরাপদ। বন্ধুরা, এই সমস্ত যদি নিয়ম মানেন তাহলে কিন্তু আপনাদের শরীর এবং আপনাদের মন খুবই ভালো থাকবে। সামনেই বন্ধুরা নীল ষষ্ঠী, নবরাত্রি এবং নতুন বছরের শুরু, তাই এই মাসেই সূর্যদেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব ও মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা বিশেষ সৌভাগ্য লাভ করে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে এই নিয়মগুলো মেনে চলবেন। এবার আমরা জানব এই মাসে কোন খাবারগুলো খাওয়া অত্যন্ত উচিত এবং কোন খাবারগুলো অমৃতের সমান। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সময় তেতো জাতীয় খাবার খাওয়া অত্যন্ত জরুরি। সজনে ফুল, সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে ও করলা এই সময়ের জন্য মহা ঔষধের মতন কাজ করবে।
এছাড়া পাটের শাক ও মেথি শাক শরীরের ভেতরে টক্সিন দূর করতে সাহায্য করে। শরীর হাইড্রেট রাখতে এবং হজম শক্তি বাড়াতে খাদ্য তালিকায় রাখুন টক দই, আখের গুড়, ঠান্ডা বেলের শরবত ও ফলের রস। এই খাবারগুলো কেবল শারীরিক শীতল রাখে না, বরং আমাদের জীবনী শক্তিকেও বৃদ্ধি করে। খাদ্য সংযমের পাশাপাশি এই মাসটি হলো আধ্যাত্মিক সাধনার মাস। সামনেই রয়েছে নীল ষষ্ঠী, নবরাত্রি ও পয়লা বৈশাখ। তাই খাবারের মাধ্যমে শরীরকে শুদ্ধ রাখার পাশাপাশি ভগবান শিব, মা লক্ষ্মী, সূর্যদেব এবং শ্রীকৃষ্ণের চরণে মন নিবেদন করুন। সাত্ত্বিক আহার আপনার মনকে শান্ত করবে এবং আপনার প্রার্থনাকে আরও ফলপ্রসূ করে তুলবে। কারণ সুস্থ শরীরই বাস করে সুস্থ মন, আর সেই সুস্থ মনের মাধ্যমেই আমরা লাভ করতে পারি পরমেশ্বরের কৃপা ও আগামী বছরের জন্য অফুরন্ত সৌভাগ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।